গেল চমকে, পাড়া গেল থমকে, এই দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, মাথা গেল বমকে। কি দেখে ভাই খোকা বাবু যায়, লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব উকি মেরে চায়। খোকা বাবু যায়, লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব উকি মেরে চালে খোকা। নমস্কার, আমি শালিনী, আপনাদের সকলকে স্বাগত জানাই পুজোর আড্ডা গানে গানেতে। পুজো চলে এসেছে, আজ মহাষষ্ঠী। এস নিউজের সকল দর্শকদের জানাই মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। এবং আজকে এই ষষ্ঠীর অনুষ্ঠান জমজমাট করানোর জন্য আমার সঙ্গে রয়েছেন আপনাদের পছন্দের, আপনাদের ভীষণ প্রিয় দুজন মানুষ। পরিচয় করিয়ে দেবো আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছে সমিত মুখার্জি। সমিতদা, তোমাকে স্বাগত জানাই এবং মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা তোমাকেও। সকল দর্শককেও শুভেচ্ছা, তোমাকেও শুভেচ্ছা। খিড়কি থেকে সবাই উকি মারে, টিনা মিনারা সব প্রেমে পড়ে, উফ পারি না 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 জিও মামা 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 পারি না, ওই জিও মামা। দেখো হিরো রাখো কার থেকে টিপস নিতে চায়। খোকা বাবু যায়, লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব উকি মেরে যায়। দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, মাথা গেল বমকে। কি দেখে ভাই খোকা বাবু যায়, লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব উকি মেরে চায়। খোকা বাবু যায়, লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব উকি মেরে যায়। এবং আমার সঙ্গে রয়েছে উর্বি চ্যাটার্জি। উর্বি, তোমাকে স্বাগত জানাই এবং মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা। সবাইকে জানাই শুভ শারদিয়া। থ্যাংক ইউ। পুজো শুরু হয়ে গিয়েছে, তো কিভাবে তোমাদের পুজোটা কিভাবে শুরু হলো? পঞ্চমী চতুর্থী কি করলে? বেরোলে, প্রোগ্রাম করলে, কি করলে? ওই আমাদের যা চিরাচরিত শোজ থাকে সেসব। চতুর্থী থেকে শুরু হয়ে গিয়েছে? মহালয়ার দিন পরের দিন থেকেই আমাদের স্টার্ট হয়ে গেছে। এই আর কি, অন অ্যান্ড অফ চলতে থাকছে। কত বছর পুজোয় বেরো না ঠাকুর দেখতে? না মানে শো করতে গিয়ে দেখা হয় মাঝে মাঝে, ঠাকুর দেখতে মানে প্যান্ডেল হপিংটা হয় না, সেটা অনেক বছরই হয় না। কিন্তু এই যে পুজোর আমেজটা, এই যে দূর থেকে যে এই আলো সজ্জা, মানুষের এই মেতে থাকা, এটা তো অনুভব করা যায় পুজোর সময়, স্পেশালি কলকাতায় থাকলে। হ্যাঁ, এটাই বলতে যাচ্ছিলাম যে পুজোর সময় যখন বাইরে যাও, মানে পুজোর আমেজের যে কলকাতা, সেই কলকাতাটাকে তো ডেফিনেটলি, যতই দিল্লি হোক, ব্যাঙ্গালোর হোক, এখানে হোক, ওখানে হোক, সেখানেও পুজো হয় অবশ্যই, সেখানেও তারা মেতে থাকে পুজো। কিন্তু কলকাতার পুজোর আলাদা একটা ব্যাপার থাকে, খুবই সুন্দর। সত্যি পুজোর আমাদের প্রথম অনুষ্ঠান আজকে তোমাদের দিয়ে অনুষ্ঠান। এই যে পুজোর প্রথম গান কি শোনাবে তোমরা? আমাদের খুব রিসেন্টলি একটা রবীন্দ্রসঙ্গীতের ম্যাশআপ টেগোর অ্যান্ড আস বলে বেরিয়েছে একটি অডিও প্ল্যাটফর্ম থেকে, তো সেটাই আমরা একটু রবীন্দ্রনাথ দিয়ে স্টার্ট করি। একদম। আমি আকাশে পাতি একা, শুনেছি শুনেছি তোমারি গান, আমি তোমারে সপেছি প্রাণ গো বিদেশিনী, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান,
যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। দারুণ দারুণ। এরকম যদি অনুষ্ঠানের শুরু হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আরো কি কি অনুষ্ঠান হতে পারে, আরো কি কি গান আসতে পারে। এবার ফিরি উর্ভির কাছে। উর্ভি, তোমার কাছে পুজো নস্টালজিয়া বলতে কি, মানে কি মিস করো এখন তুমি? খুব সত্যি কথা বলতে, যদি এখন শোজ না থাকে তাহলে আমি খুব প্যান্ডেলে গিয়ে দুর্গাপুজোটা খুব এনজয় করব না। মানে টু বি ভেরি অনেস্ট, যতদিন এই প্রফেশনে চলে এসেছি, যখন প্রথম ঢুকছি তখন খুব মন খারাপ হতো, বাবা মাকে ছেড়ে, পুজোর এই আমেজটাকে ছেড়ে বাইরে চলে যেতে হচ্ছে। কিন্তু যখন যেদিন থেকে এই প্রফেশনে ঢুকেছি, দুর্গাপুজোয় কিন্তু শোজ না থাকলে, শুধু ঠাকুর দেখলে আমার একটু মন খারাপই হবে, টু বি ভেরি অনেস্ট, আমি তোমায় বলছি। তাই যেহেতু এইটাই আমাদের প্রফেশন আর ওটাই সেলিব্রেশন লাগে আমার, যে ঢাকও বাজছে, শোজও হচ্ছে, সবাই এনজয় করছে, তো ওটাই এখন আপাতত আমার কাছে দুর্গাপুজো সেলিব্রেশন হয়ে গেছে। থেকেই কলকাতায় না না না, আমার তো বাঁকুড়ায় বাড়ি, আমি বাঁকুড়াতেই বড় হয়েছি। আমার গ্র্যাজুয়েশন ওখানে, তারপর এমবিএ করতে কলকাতায়, চাকরি কলকাতায়, মিউজিক কলকাতায়। তোমাদের দুজনের পরিচয় কোথায়? বম্বেতে, গানের সূত্রে। গানে মুম্বাইয়ের বোম্বেতে। যখন আমি যখন সাড়ক টুতে আমি মিউজিক দিচ্ছি, তখন মানে ওর সঙ্গে গানের সূত্রে কলকাতায় আলাপ হয়েছে আগে, অ্যাজ এ মিউজিক ডিরেক্টর আর সিঙ্গার যেরকম আলাপ হয় সেরকম হয়েছে, বাট সেটা নিছকই একটা মিউজিক ডিরেক্টর প্রফেশনাল আলাপ ছিল। তো বম্বেতে যখন যেটা হবার হয়, বম্বেতে লং ডিস্টেন্সে জিনিসটা ঘটে, আর তারপরে ঘটে যাচ্ছে। বিয়ের আগে কি কোনো পুজো পেয়েছিলে তোমরা প্রেম চলাকালীন? হ্যাঁ হ্যাঁ পেয়েছিলাম, একটা পুজো পেয়েছিলাম। ওর খুব মন খারাপ হয়ে গেছিল, কারণ সেই দিন আমার শো ছিল, ওর বোধহয় ছিল না, ওর খুব মনে আছে এটা ভিভিডলি, তার পরের দিনই ওর ছিল। আর আমার বোধহয় কোনো কারণে ফোনটার নেটওয়ার্ক ছিল না, ও ভেবেই নিয়েছে, কোনো ঝগড়াও হয়নি, ভেবে নিয়েছে আমি ওকে ব্লক করে দিয়েছি। শুধু তাই নয়, বোধহয় মানে তখন কি নতুন নতুন প্রেম? না, তখন সেই প্রেমটা মানে অনেক ঘটনা প্রেম, তো সেই পুরো ডিটেলসে যাচ্ছি না, বুঝে নিতে হবে। তখন ওর সঙ্গে যার রিলেশন ছিল সেখান থেকে তখনও ও বেরিয়ে আসেনি। আচ্ছা, তো পুজোর সময় সেখানে থাকা, সেই পুজোর সময় যে দেখতে না পাওয়ার যে ব্যাপারটা, ব্যথাটা, সেটা খুব তখন ফিল করেছিলাম। আচ্ছা, সেই ব্যথা ফিল করে সেরকম ব্যথা দিয়ে কোনো গান শোনাবে? সেরকম ব্যথা দিয়ে আছে কি? হ্যাঁ হ্যাঁ আছে আছে, ওটা দিয়ে আমাদের শুরু হয়েছে। মেমোরিটা খারাপ, আমাদের জীবনের সড়কটা ওই যেটা দিয়ে শুরু হয়েছে, সেটা একটা দুঃখেরই। দেখেছো? সবসময় লাগে না सांसों से शिकवा न मिटने का डर है, तुझी से तुझी तक ये मेरा सफर है, तुझे सोचता हूँ तो खुशबू सी बरसे, अंधेरों से मेरे उजाले यूं छलके, कि दरिया बहे जैसे एक नूर का, तू रूह का हम नवा है, ये जिस्मों का रिश्ता नहीं, मुझे थाम कर चल रहा है, तू ही बस, तू ही हर
कहीं दिल की पुरानी सड़क पर बदला तो कुछ भी नहीं, मुझे थाम कर चल रहा है तू ही बस, तू ही हर कहीं। কত বছর হলো হলো বেশ 7 বছরের বেশি একসাথে পথ চলা? একসাথে পথ ভয় ভয় বলছে তারপরের বছরটা সেটাও পুজোগুলো ভুলে তো যাবে এখন তো তোমরা একসাথেই শো করতে যাও, একসাথেই হ্যাঁ, থাকো। ওটাও একটা আমাদের অদ্ভুত একসাথে পথ চলা, শুধু জীবনে নয়, আমরা যেরকম লাইফ পার্টনার সেরকম আবার আমরা গানের partnerও। পার্টনার ইন ক্রাইম। তো আমরা যাই করি মানে ফরচুনেটলি আনফরচুনেটলি একসঙ্গে করি, ক্লিক করে যায় একসঙ্গে করতে হয়, মানে এখন আর উপায় নেই, কারণ এখন স্বামী দুর্বীর নাম একসঙ্গে জুড়ে আছে। একদমই। তো নট অনলি না আমাদের বাড়িতে বা আমাদের সাংসারিক জীবনটা তো একসঙ্গে অবশ্যই, কিন্তু বাইরের ওয়ার্ল্ডটাও আমরা একসঙ্গে জুড়ে তো, গেছো। হ্যাঁ, মানে শো আসা মানে ওর শো আসা, একটা কাজ আসা মানে ওরও কাজ আসা, মানে কাজ নিয়ে ব্যস্ত মানে ও কাজ নিয়ে ব্যস্ত, একসাথে মানে একসঙ্গে একই আমরা মানে 50-50 হয়ে গেছি প্রায় ব্যাপারটা। আগে যেমন মানে আগে আমাদের সময় বা আমাদেরও আগে সেই সময় যেরকম হতো যে পুজোর সময় পুজোর গান আসতো, সেই গানগুলো এখন দেখো অনেক কমে গেছে, এখন সিঙ্গেলস আসছে, ইউটিউবে রিলিজ করছে। ঠিক সেটা নিয়ে মানে কি বলতে চাও? দেখো আগের থেকে অনেক কিছুই এখন আর পাল্টে কিছুই গেছে। হয় না, আর পাল্টে গেছে। আমি ভালো মন্দটা বলতে চাই না, দর্শকরা জানেন, তুমি জানো, আমি জানি কোনটা ভালো কোনটা সেরকম ভালো নয়, জানি তো কিরকম সময় দিয়ে আমরা বেরোচ্ছি। তো অবশ্যই গান বাজনা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আমি এই কথাটা নিয়ে তোমায় একটু বাইরে গিয়ে আবার আমি প্রসঙ্গে ফিরছি, যে গান বাজনা একটা সমাজের জন্য, শুধু আর্টিস্টরা গান করছে আর যারা দর্শক বা শ্রোতা তারা গানের অনুভূতি করছে, সেটা শুধু ওইটুকুনেতে সীমাবদ্ধ নয়। গান বাজনা একটা সমাজকে কি বলবো, একটা সমাজের মধ্যে একটা চেতনা জাগানোর, একটা একটা ভালো সমাজকে গড়ে তোলার দায়িত্ব রাখে একটা গান। গান বাজনা সেই সময়ের গান বাজনা, পুরোনো দিনের যে গান বাজনা তো হয়েছে, তো সেটা আনফর্চুনেটলি এখন সেই জিনিসটা হচ্ছে না যেটা মানুষকে প্রভাবিত করতে পারছে সেরকম ভাবে। সেই জন্যই সমাজে এরকম অবস্থা, যেখানে গান বাজনার অবস্থাটা খুব একটা দুর্ধর্ষ ভালো বলা যায় না। তো ফিরে আসছি তোমার প্রসঙ্গে, পুজোর গান। তো অবশ্যই পুজোর মধ্যে এখন কি হয়, আমরাও অর্ডার সাপ্লাই পাই, তো পুজোর মধ্যে শুধু পুজোর গান হয়, মানে দুর্গা পুজোর একটা মণ্ডপ, সেখানে প্রত্যেক বছর কিলো কিলো পুজোর গান হয়, নয় মা দুর্গার বিভিন্ন নাম নিয়ে, বিভিন্ন রকম ব্যাপার নিয়ে, শুধু পুজোকে মানে মানে গানটার কেন্দ্রটা বা কেন্দ্রবিন্দুটা বা বিষয়বস্তুটা দুর্গা পুজো নিয়ে। না না, দুর্গা পুজোর সময় যে আমরা ফুচকাও খাই, সেটা তো আর মা দুর্গার ষষ্ঠীর ফুচকা নয়, সেটা তো ফুচকা, রোলটা রোল, প্যান্ডেলটা প্যান্ডেল, লোকের আনন্দ আনন্দ, জামা কাপড় জামা কাপড়। সেটা তো আগে তো দুর্গাপূজায় আমার মনে আছে, যেহেতু আমার বাবা ভীষণ ওই গানের ক্যাসেটস আগে কিনে আনতেন যখন ক্যাসেটসের জামানা ছিল, তো ওই সময় সবার পুজোতে অ্যালবাম বেরোতো ঝাঁকে ঝাঁকে, আর সব গানগুলো কিন্তু মুখস্থ, শ্রীকান্ত আচার্য, লোপাদি, হ্যাঁ, শুভমিতাদি, তারপর তোমার শ্রেয়া ঘোষাল তখন ছোট ছিল, পুজোর অ্যালবাম বেরোতো, সেই পুজোর অ্যালবামগুলোর জন্য আমরা ওয়েট করে থাকতাম যে পুজোর গান কবে আসবে। পুজোর গানগুলো মানে প্যান্ডেলে প্যান্ডেলে পুরো পুজোর গান, সেইগুলো কিন্তু আর সত্যি হয় না। ছবির গানও পুজোর সময় রিলিজ হতো। এই আমার গানই ঈশ্বরের কৃপায় সবার ভালোবাসার জন্য যত গানগুলো হিট হতো প্যান্ডেলে প্যান্ডেলে পুজোতে, এই বছরে এই গানগুলো হিট সারাক্ষণ বাজছে। এখন জিনিসটা অন্যরকম হয়ে গেছে, জিনিসটা অন্য ধরনের। কি ধরন আমার জানা নেই। পুজোতে শুধু দুর্গা পুজো নিয়েই গান হয়, মানে এটা কিরকম অদ্ভুত আমার লাগে। কিন্তু আমায় করতে হয়, এবছরও করেছি কয়েকটা, পরের বছরও করব, কিন্তু কোথাও একটা মনে হয় দুর্গা পুজো তো মা দুর্গাকে নিয়ে, সেই সময় যে আমেজের আনন্দটা, সেই যে
সেলিব্রেশনটাতে সবসময় কি আমরা মন্ত্র বলি? তা তো নয়। সেলিব্রেশনটা তো বিভিন্ন ভাবে আমরা করি, জামা কাপড় পরি, খাওয়া দাওয়া করি, গান বাজনা করি। তো নতুন পূজার সংখ্যার যে গান সেগুলো আর হয় না, আসছে না, সামাও হয় না। এটা কিন্তু খুবই মিস করি, আমি খুব মিস করি। সেটার জন্য কিছুটা ডেফিনেটলি সেই পুজোর মজাটা কিছুটা কমে গেছে। একদমই। তুমি এবার আমাদের কি গান শোনাবে? কে শোনাবে, তুমি না তুমি? না একসাথে। তুমি না তুমি। পাগলে মন সে বোঝে না, ঠিক না ভুলতা জানে না, কে যেন ডেকে কানে বলে যে বারে বার। 1 2 1 2 3 4। মেঘে মেঘে আজ কেন তারা ঢাকা, মনে মনে আজ কেন লেগেছে ব্যথা, গানে গানে নেই যে সুর, না কোনো কথা, প্রাণে প্রাণে রামধনু কেন যে আঁকা। পাগলে মন সে বোঝে না, ঠিক না ভুলতা জানে না, কে যেন ডেকে কানে বলে যে বারে বার। यार it's only प्यार हुआ है पहली पहली बार। यार it's only प्यार हुआ है पहली पहली बार। यार it's only प्यार हुआ है पहली पहली बार। It's only प्यार हुआ है पहली पहली बार। It's only प्यार। বাজে রে বাজে রে মনেতে বাজে গিটারের তারগুলো, কেন লাগে রে প্রাণেতে লাগে পুরনো সে গানগুলো। পাগলে মন সে বোঝে না, ঠিক না ভুলতা জানে না, কে যেন ডেকে কানে বলে যে বারে বার। यार It's only प्यार हुआ है पहली पहली बार। यार It's only प्यार हुआ है पहली पहली बार। It's only प्यार, it's only oh 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 yeah। It's only प्यार हुआ है पहली पहली बार। আমি একটা কথা বলি, তখন আমি স্কুল পাশ করেছি, কলেজে উঠছি, এরকম একটা সময় বাংলা যে চ্যানেলে চলতো, স্কুলে যাওয়ার সময় তোমার গানগুলো হতো, তো হাফ হয়ে থাকতো, স্কুলে যাওয়ারও টাইম হয়ে গেছে, কি করব মা আর 2 মিনিট দাঁড়িয়ে যাই, গানটা শেষ হয়ে গেলে তারপরে যাব। আমার বক্তব্যটা হচ্ছে, আজকে আমার জেনারেশনের যে মানুষরা রয়েছেন, যারা দেখছেন অনুষ্ঠানটা, তাদের কাছে ভীষণ প্রাপ্তির একটা জায়গা যে আজকে তুমি রয়েছো আমাদের অনুষ্ঠানে এবং তোমার গলাতে আমরা এই গানগুলো শুনতে পাচ্ছি। সেই জন্য আমার তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। প্রচুর মানুষের কিন্তু খুব পছন্দের গান এই গানটা, মানে এখনো পর্যন্ত আমি জানি না, মানে আমার ক্ষেত্রে তো হয় FM এ দিলে FM-টা কিন্তু আমরা চেঞ্জ করি না, এখনো পর্যন্ত হয় এই জিনিসটা। যাই হোক, তো এরপরে কি গান শোনাবে? এরপরে তুমি শোনাবে, তোমার রিসেন্ট গান এসেছে, ভীষণ পপুলার হয়েছে, কি শোনাবে? একটা কলিজার টুকরা। ইয়েস, আচ্ছা ওটাই তাহলে গাই। ও পরাণের পাখি ও জাদু করছেন নাকি, কাছে আসা বুকে টানেন না, এই শ্যামলা কালের বরণ দেখে হইল আমার মরণ, আপনি আমার মিষ্টি কালা চান, ও আমার যৌবন জ্বালা, জন বন্ধ ঘরের তালা, বন্ধ চাবি দিয়া তালা খোলেন না, এই একটু কাছে আইসা
বন্ধু বিয়া কইরা বন্ধু বানান না। এই রসে ভরা যৌবন আমি তোমায় জিতে চাই। তুই আমার কলিজার টুকরা রে, তোরে আমি বউ বানামু রাখমু আদরে। তুই আমার কলিজার টুকরা রে, তোরে আমি বউ বানামু রাখমু আদরে। পরাণের পাখি ওগো জাদু করছেন নাকি, কাছে আসা বুকে টানেন না। এই শ্যামলা গালের বরণ দেখে হইল আমার মরণ, আপনি আমার মিষ্টি কালা চান। এই আমার যৌবন জ্বালা যেন বন্ধ ঘরের তালা, বন্ধু চাবি দিয়া তালা খোলেন না। এই একটু কাছে আইসা আমায় দেখেন ভালোবাসা, বন্ধু বিয়া কইরা বন্ধু বানান না। এই রসে ভরা যৌবন শুধু তোমায় ছুতে চায়। তুই আমার কলিজার টুকরা রে, তোরে আমি বউ বানামু রাখমু আদরে। তুই আমার কলিজার টুকরা রে, তোরে আমি বউ বানামু রাখমু আদরে। আরে রাখমু আদরে, আরে রাখমু আদরে, আরে রাখমু আদরে। হে গানটা তো এখন রিলে বোধহয় মানে এটাই ট্রেন্ডিং এ চলছে এখন এই গানটা। আমি নিজেও ভাবতে পারিনি এরকম তুমি কি হবে। বানিয়েছো কোনো রিল এরকম আমি না, এই গানটা আমি দিয়ে? না, হ্যাঁ বানিয়েছি। বানিয়েছো? হ্যাঁ। নীলকুমারী। ক্যামেরায় কি তুমি থাকো? মাঝে মাঝে থাকি, খুব বকুনি খাই আমি, এত খারাপ ক্যামেরাম্যান মানে, কিন্তু খুব মাঝে মাঝে থাকি। ও নিজেই না, একাই যখন একশো। দেখছি সবাই করছে তখন দেখছি আমি কেন আর বাদ থাকি, করলেই তখন আমি হয়। করি। রিল আচ্ছা। মানে ও ক্যামেরা তোলা, এডিট, ছাপা, নিজে সাজা, মানে সবেতেও মানে মাহির একদম। আচ্ছা, আমি উর্বিকেও যেমন জিজ্ঞেস করছিলাম যে নস্টালজিয়া, তোমার কাছে পুজোর নস্টালজিয়া কি? আমি খুব একটা নস্টালজিক নয় প্রথমত, সরি আমি মানে তোমাকে ইয়ে করে দিলাম, কেননা আমার ছোটবেলাটা খুব যে দুর্দান্ত কেটেছে তা নয়, একটা প্রবলেমেটিক ছোটবেলা ছিল। সো খুব নস্টালজিয়া নয়, তবে হ্যাঁ পুজোর নস্টালজিয়া মানে ধরো ওই যেরকম সকল বাচ্চাদের পুজোর নস্টালজিয়া, বন্দুক ফাটানো, প্যান্ডেলে যাওয়া, বেশিরভাগ পার্ক সার্কাস ময়দানে গেলে আমাদের তখন ওরকম অনেক ওই রাইডস গুলো থাকতো, একটা মেলা হতো। এখনো হয় বোধহয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এমনিতে আমাদের বাড়ি থেকে খুব একটা আমরা বেরোনো ফেরোনোতে হতো না, ওই রকম আমরা পরিবারে মানুষ হয়েছি, তো মানে বেশি বন্ধুদের বাড়িতেও যেতে পারতাম না। তো ওই পুজোর সময় একটুখানি ওইটা নিয়ে যেটুকু নস্টালজিয়া ছোট বয়সে বলবো। আর যখন ক্লাস 11-12 হয়ে যায়, যখন হরমোনস গুলো মানুষের জাগে, তখন অনেক নস্টালজিয়া আছে। তখন পুজোর প্রেম কত প্রেম আছে মোটামুটি? মানে সেটা কি পঞ্চমী থেকে দশমী পর্যন্ত? না, ওরকম হতো না। আমার পুজোর আলাদাভাবে প্রেম হতো না। আমারও কোনোদিন পুজোতে কি হতো, পুজোতে আমাদের একটা জায়গা ছিল, আমাদের একজন স্যার ছিলেন, ওনাকে সল্ট লেকে, আমি নাম নিচ্ছি না জায়গাটার, তারা সবাই জেনে যাবে। তো সল্ট লেকে ওখানে কি হতো, নতুন গার্লফ্রেন্ড যারা হয়েছে ওখানে গিয়ে সবকে দেখানো হতো যে এইবারে আমার এই গার্লফ্রেন্ডটা নতুন, মানে সেই সমাবেশটা হতো। তো সেটাও একটা মনে পড়ে পুজোর জন্য মজার ব্যাপার। হ্যাঁ, তুমি কি বলছিলে যে তোমারও এরকম কোনো না, পুজোর প্রেম আমার ওই হয়নি? পুজোয় একটা সবাই বলে না পুজোয় প্রেম, বিয়ে বাড়িতে প্রেম, এই দুটো জায়গায় আমার হয়নি। আর আমি হ্যাঁ মানে কোনোদিন হয়নি। মানে আমি না, এটা বিশ্বাস করো, যখন আমি একটা জায়গায় পৌঁছে যাই যেখানে এরকম ইন্টারভিউজ হয় বা টেলিভিশন শোজ হয়, তখন আমি জিনিসটা বুঝতে পারি যে পুজোয় প্রেম বলে একটা আলাদা ব্যাপার আছে, সেগমেন্ট, একটা আলাদা সেগমেন্ট লাইফে। আমার কাছে কতটা তার মানে এইটা আলাদা ছিল, মানে এটা যদি সত্যি কথা বলি, পুজোয় আলাদা প্রেম মানে যখন তখন প্রেম হতে পারে, সারা বছরই। হ্যাঁ সারা বছরই, আর পুজোয় আলাদা করে প্রেম ওরকম। আর একটাই হয়েছিল আমার পুজোর আগে, ছিল পুজো অবধি? না না না, ওরকম আমার থাকতো, ওরকম কেটে যেত না ঘুড়ির মতন, কিন্তু ওরকম সেটা আমার মা দেখতে পেয়ে গিয়ে কান ধরে বাড়ি নিয়ে চলে গেছিল। না তোকে না আমাকে, আচ্ছা অবভিয়াসলি। ছেলেটাকে কি করে নিয়ে যাবে? হতেই পারে, কোন একটা ছেলে পড়ে গেছিল হ্যাঁ নদীতে। তোমার জন্য না, আমার বাবা বেরিয়ে যাচ্ছিল পেছন থেকে, তো ও নদীতে ঝাঁপিয়ে পড়েছে। মানে আমার শ্বশুরমশাই মানে ওই খুবই একজন যার জন্য কান ধরে নিয়ে গেছিল কবি মানুষ, উনি নিজের খেয়ালে হাঁটেন।
তো উনি যাচ্ছিলেন ওখান দিয়ে, তো নদীর বাবা পাড়ে ওরা দেখতেও পাইনি। মানে মানে বাবা যিনি মানে ওনার আমার শ্বশুর মশাই, উনি কিন্তু এমনিতে রাস্তায় কাউকে দেখতেও পান না, মানে উনি নিজের খেয়াল থাকে। আমি উনি বাড়ি দেখতেও ফিরে পায়নি জামা কি ছিল। চেঞ্জ করেছি। সেই ছেলেটা ভেবেছে যে কাকু দেখতে পেয়ে গেছে বলে ঝাঁপ দিয়েছে আর নদীতে। আমি ভাবছি এটা কি হলো, বাবা স্কুটার নিয়ে যাচ্ছিল, এবার আমি, ও তো ঝাঁপিয়ে পড়লো, ভিজে টিজে কাক হয়ে গেল, আমিও বাড়ি গিয়ে জামা চেঞ্জ করে। তুমিও বাবা- ঝাঁপিয়েছিলে? না না, আমি ঝাঁপাইনি, আচ্ছা। ও ঝাঁপিয়েছে ওই বসন্ত বিলাপের মতন ঠিক। কিন্তু ঝাঁপিয়ে পড়ে আমি বাড়ি গিয়ে জামা চেঞ্জ করেছি, বাবা কিছুই জানে না। না, বেকার তবে বিয়ে বাড়িতে প্রেম আমার কোন মনে পড়ে হয়েছিল, মনে পড়েছে? মানে একতরফা অবভিয়াসলি। তাই ওই হয়, একতরফা হয়, হতো আর কি। সেটাই হয়, সেটাই স্বাভাবিক। আসলে পুজোতে আমাদের কিরকম মানে ওই দুর্গাবাড়ি যাওয়া চলে আসা, মানে এত রেজিমের মধ্যে থাকতাম যে সুযোগ হয়ে কোনো ওঠেনি সুযোগ কখনো। হয়ে ওঠেনি, জানতাম না দুনিয়াটা কেমন। এই যে পুজোয় প্রেম বলে একটা যে বস্তু আছে সেটাই জানতাম না। ঠিকই, যারা হয়েছে লাকি। হ্যাঁ খুব লাকি, আবার ছোট হতে ইচ্ছে করছে। আচ্ছা, কি গান শোনাবে বলো? এবার কি আমরা প্রেম নিয়েই কোনো গান শুনবো নাকি অন্য ধরনের কোনো গান? হ্যাঁ প্রেম নিয়ে প্রেমই শুনি। হোক। जब तुमसे प्यार है ऑलरेडी हाँ, तो तो देर वही- किस बात की। तो ठीक है चलो। Won't you be my lover, won't you be forever, won't you be my heart today, Oh, won't you be my lover, won't you be forever, won't you be my heart today. दिन দুপুরে স্বপ্নে ওড়ে তোমারই চেনা নাম, প্রেম তো হবেই মন হারাবেই সে কথা বলতে এলাম, তাই তো কাছে দূরে এভাবে বেঁচে মরে তোমাকে প্রেম পাঠালাম। Oh my love, why don't you see तुमसे प्यार है already, oh my love, why don't you see तुमसे प्यार है already। দিন দুপুরে চুপি সারে ডাকো চেনা নাম, এই তো আমি একটু দামি স্বপ্ন বেচতে না, তাই তো কাছে দূরে এভাবে বেঁচে মরে তোমাকে প্রেম পাঠালাম। Oh, my love, why don't you see तुमसे प्यार है already, oh my love, why don't you see तुमसे प्यार है already. Won't you be my lover, won't you be forever, won't you be my heart today, oh won't you be my lover, won't you be forever, won't you be my heart today. তাহলে জমজমাট হয়ে উঠেছে আমাদের ষষ্ঠীর অনুষ্ঠান, আর এরপরে আরো গানে যাব। তার আগে বলি যে তোমরা তো পুজোর সময় প্রোগ্রামের জন্য দিল্লি বম্বে ঘুরে বেড়াও। বম্বে ধরেই যদি আমি চলি, সেখানকার পুজো আর কলকাতার পুজো অনেক ডিফারেন্স। আমার মনে হয় বাঙালির বা কলকাতার বা বাংলার দুর্গাপুজো হচ্ছে সবচেয়ে বড় একটা বিস্ময়ের ব্যাপার। সব ক্ষেত্র নিয়ে, শুধু ফেস্টিভ্যাল নিয়ে বললে বলবো না, সব মিলিয়ে আমার মনে হয় এরকম একটা আউট অফ দিস ওয়ার্ল্ড একটা এক্সপিরিয়েন্স দুর্গাপুজোই হয়। আমার তো সেটাই আমার মনে হয় বেস্ট মুহূর্ত জীবনের। হয়তো কখনো কারুর যখন প্রেম হয় তখন হয়, কারো সন্তান হলে হয়তো তারা ফিল করে। আমার মনে হয় আমার দুর্গাপুজোর সময় এই যে পুজো আসছে, আকাশটা শরৎকালের আকাশ, কাশফুল থেকে পুজো, আজকে চতুর্থী আসছে, মহা পঞ্চমী, মহাষষ্ঠী, এই যে তার এই যে একটা ফিলিং, কি আমিও ভাবি যে কি ব্যাপারটা কি, প্রত্যেক বছর তো একই জিনিস, কি আছে, কিন্তু একটা অদ্ভুত একটা অনুভূতি যেটা আমার মনে হয় না বাঙালিরাই বুঝবে যে এরকম অনুভূতি আর কোনো জিনিসে হয় কিনা। ওই 5 দিনের জন্য মানুষ 1 বছর ধরে অপেক্ষা করে থাকে, শুধুমাত্র এই 5 দিন মানে ভেতরের মধ্যে যে আনন্দটা হয় না, কিছু করলাম কি না করলাম, কতটা হয়তো অনেকে কাজে আমরা ব্যস্ত থাকি কি না থাকি, ওই যে একটা অদ্ভুত একটা অনুভূতি, পুজো আসছে ইনক্রেডিবল। আচ্ছা, এবার কি শোনাবে বলো দুজন?
যা গরম পড়েছে, একটা উষ্ণতম দিনের কিছু একটা গান গাই। শহরের উষ্ণতম দিনে পিচকলার রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আর কি বা দিতে পারি পুরনো মিছিলে পুরনো ট্রামেদে শাড়ি ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি সুতো বাঁধা যত লাল আর সাদা ওরাই আমার থতমত এই শহরে তোমায় দিলাম আর কি বা দিতে পারি পুরনো মিছিলে পুরনো ট্রামেদে শাড়ি ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি সুতো বাঁধা যত লাল আর সাদা ওরাই আমার থতমত এই শহরে তোমায় দিলাম তোমায় দিলাম তোমায় দিলাম তোমায় দিলাম তোমায় দিলাম তোমায় দিলাম তোমায় দিলাম। দুর্গাপুজোর সাথে পেট পুজোর একটা লিংক রয়েছে, তো তোমাদের দুজনের মধ্যে খেতে আর রান্না করতে কে বেশি ভালোবাসো? দুজনেই দুটো। খেতে দুজনেই রান্না করতে, মানে ওর চেহারা দেখে একদম ডিসগাইজড হয়েছে না যে ও খেতে ভালোবাসে না, প্রচুর খায় আর প্রচন্ড খেতে ভালোবাসে। অল্প অল্প করে খায়? না 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 খুব অল্পতে। আমার চাইনিজে হয় না, একদমই হয় না। চাইনিজে হলে লাভার তুমি? হ্যাঁ। আর তুমি? চাইনিজ, আমি চাইনিজ লাভার ছিলাম ওর সঙ্গে দেখা হওয়ার আগে। তারপর কি হয়েছে, প্রত্যেকবার যখনই যাই ঘুরে ফিরে চাইনিজে খাওয়া হয় বলে আর একটু চাইনিজ কম লাভার হয়ে গেছি, মানে অন্য খাবার খেতেও ভালোবাসি। অল্পতে আমার হবে না। না, আমার কোনো দামোদর হয় না। শেঠ কি অল্পতে খুশি হবে। তো এবার কি গান শোনাবে বলো? আমি একটা সলিল চৌধুরীর গান গাই। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তাই দিতে পারি নাই, শুধু পথ চেয়ে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তাই দিতে পারি নাই, শুধু পথ চেয়ে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল
রব দিশাহারা, রব দিশাহারা। অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। আজকে যেতে ইচ্ছে করছে না, উর্বি আর সমিতদাকে তো ছাড়তে ইচ্ছে করছে না, কিন্তু কি করা যাবে, ঘড়ির কাঁটা বলছে এবার বিদায় নিতে। তো বিদায় নিচ্ছি এবার আপনাদের কাছ থেকে। তার আগে তোমাদের দুজনকে অনেক থ্যাংক ইউ সো মাচ আজকের অনুষ্ঠানটাকে এরকমভাবে পরিপূর্ণ করে তোলার জন্য। থ্যাংক ইউ। আপনাদের সঙ্গে কিন্তু এখানেই শেষ নয়, আরও অনেক অনুষ্ঠানে দেখা হবে। আর তাছাড়াও এস নিউজের পর্দায় কিন্তু বিভিন্ন লাইভ পরিক্রমা আপনাদের জন্য দেখানো হচ্ছে। যে সমস্ত মানুষ বাড়ির বাইরে বেরোতে পারছেন না, যারা বাড়িতে বসে উপভোগ করছেন, তাদের জন্য কিন্তু চলছে এস নিউজের পূজা পরিক্রমা। দেখা হচ্ছে অন্য কোনো অনুষ্ঠানে, ততক্ষণ দেখতে থাকুন এস নিউজ।